বেআইনি টোটোর দাপট রুখতে পথে নামল ট্রাফিক। বৈধ কাগজপত্র ছাড়াই শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, বাড়ছে দুর্ঘটনা। এবার সেই অবৈধ টোটোর দাপট রুখতে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। শুক্রবার দুর্গাপুরের গান্ধী মোড়ে একের পর এক টোটো নামানো হয়। তারপরেই বৈধ কাগজপত্র দেখতে চায় ট্রাফিকের আধিকারিকরা। তারপরেই তাদের সচেতন করা হয় এবং সতর্ক করা হয়। নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে বৈধ কাগজপত্রবিহীন রাস্তায় টোটো চালানো হলে জরিমানা করা হবে এবং কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে আমাদের এই অভিযান চলছে। শুক্রবার শুধু সচেতন করা হয়, 30 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 30শে নভেম্বর, ঠিক আছে, 30শে নভেম্বরের মধ্যে এই প্রসেসটা বোঝা গেছে। এটা অ্যাপ্লাই করেছেন, এটা রেজিস্ট্রেশনে টিটিএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করেছেন, কেন করেননি? আজকে এটা এইটা কার আছে? এটা কেন জমা নেবে? কোন থানাতে? কোনটা থানাতে নেবে না? এগুলো এটা রেডি করাতে হবে, এটা রেডি করাতে হবে, রেজিস্ট্রেশন করতে। এইটা কার আছে? এইটা নাম্বারের জন্য অ্যাপ্লাই করেছো? কোন কাগজ? কবে করাবে? এটা হবে 30শে নভেম্বরের মধ্যে এটা করে নিতে হবে। এই গাড়িটা কার আছে? ঠিক আছে, তুমি সবুজ নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করো। সবুজ নাম্বার প্লেটের জন্য তুমি টিটিএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করবে। টিটিএন নাম্বারের জন্য রেজিস্ট্রেশন করে নাও। 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নাও টিটিএন নাম্বারের জন্য। ঠিক আছে, প্রত্যেককে বলা হচ্ছে কিছু লোক জেনে নেবেন সবুজ নাম্বার প্লেট, কিছু লোক টিটিএন নাম্বারের জন্য করবেন। তাদের কাছে সবুজ নাম্বার প্লেট, তাদের কাছে টিটিএন, সেটা কিন্তু এআরটিও অফিসের কাছে যাবেন, তাদের কাছে জেনে নেবেন। বোঝা গেছে? পরিষ্কার? এই যে পুরনো যারা রয়েছে 170টার মতো কোম্পানি রয়েছে, তাদের যদি সেই কোম্পানির যদি গাড়ি হয় তাহলে আপনারা সবুজ নাম্বার প্লেটের জন্য আবেদন করবেন। 2022-এর পর থেকে যেগুলো আছে তাদের জন্য সবুজ নাম্বার প্লেটের জন্য আবেদন হয়। বাকি যে সমস্ত টোটো আছে তারা আপনাকে যে গাড়ি ধরছে টোটোগুলো, এই কি বলবেন কেন এই টোটোগুলো ধরা হচ্ছে? 30 তারিখের মধ্যে একটা ওদের রেজিস্ট্রেশন ব্যাপার আছে টিটিএন পোর্টালে গিয়ে। যেগুলো টোটো আছে এবং ই রিক্সা আছে, ই রিক্সার জন্য নয়, টোটোর জন্য একটা রেজিস্ট্রেশনের জন্য ওদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে। গাড়িগুলো ছেড়ে দেওয়া হলো? গাড়িগুলো ছেড়ে দেওয়া হলো, ওদের জাস্ট অ্যাওয়ারনেস করা হলো। বলা হলো যে 30 তারিখের মধ্যে ওরা যেন রেজিস্ট্রেশনটা করে নেয়, টিটিএন পোর্টালে গিয়ে যে কোনো অনলাইন সেন্টারে বা এআরটিও সাহেবের দপ্তরে গিয়ে করে নেওয়া হয়, সেটাই ওদেরকে বলা হলো, জানানো হলো। এটা চলবে, এটা অনগোয়িং প্রসেস। এটা আমাদের ওপরতলা থেকে আদেশ আছে, সেভাবেই আমরা সরকারি নির্দেশ পালন করছি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে টোটো এবং ই রিক্সা তাদের কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চলছে। তো আমরা জানি যে যেগুলি ই রিক্সা, অর্থাৎ মোট 176টি ডিলার এবং কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারার আছে লিস্ট, তারা যেগুলি তৈরি করে সেগুলো সব ই রিক্সা। তো এই ই রিক্সার ক্ষেত্রে এই বাহন পোর্টাল যেটা আছে পরিবহন দপ্তরে, সেই বাহন পোর্টালে ডিলারের মাধ্যমেই এন্ট্রি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেক্ষেত্রে 1 বছরের ট্যাক্স এবং সবকিছু দিয়ে অ্যারাউন্ড 2666 টাকা খরচ হচ্ছে একজন যে ক্রেতার, যে টোটো চালাবে, এবং তার লাইসেন্সও লাগছে। ই রিক্সার লাইসেন্স চালানোর জন্য সারথি পোর্টালে তার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, লাইসেন্স লাগে। তো এবার আসি আমি টোটোতে। এই যে 176টা যে অ্যাপ্রুভ ডিলারের লিস্ট আছে বা ম্যানুফ্যাকচারের লিস্ট আছে, এর বাইরে
যে টোটোগুলি আছে সবই দেখতে কিন্তু টোটো বা রিক্সা একই রকম, দেখে আলাদা করে বলা যাবে না। তো তারা ইন্ডিভিজুয়ালি TTEN পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে সবটাই কিন্তু 30শে নভেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করতে হবে। যদি না করে এনফোর্সমেন্ট হবে, রাস্তায় চলতে দেওয়া হবে না, এরকম তো। যেমন আপনারা জানেন এখন এনফোর্সমেন্ট হচ্ছে, আমাদের পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে এনফোর্সমেন্ট চলছে। তো এক্ষেত্রে টোটোর ক্ষেত্রে TTN পোর্টালের ক্ষেত্রে যেগুলি এই অ্যাপ্রুভ মডেলের বাইরে, সেখানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু BSK বা যে কোনো জায়গায় করা যাবে। আমরা BSK কে প্রশিক্ষণ দিয়েছি, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে 6 মাসের জন্য রেট 1140, 1 বছরের জন্য রেট 1740 এবং 2 বছরের জন্য রেট হচ্ছে 2940। যারা এই 176টি যে অ্যাপ্রুভড ম্যানুফ্যাকচারার কাম ডিলার রয়েছে তাদের বাইরে যারা টোটো চালাচ্ছেন, তাদের অন্য জায়গা থেকে পারচেস করে, তাদের জন্য এই TTN পোর্টালের রেজিস্ট্রেশন করা এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু BSK সহ সাইবার ক্যাফে যে কোনো জায়গা থেকে করা যাবে। BSK তে করলে অ্যাপ্লিকেশন করাটা জানেন সরকারিভাবে ফ্রিতে হয়, সেখানে কোনো পয়সা লাগে না। কিন্তু রিক্সার ক্ষেত্রে বাহন পোর্টালে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার বা ডিলার যেখান থেকে সে কিনছে তার মাধ্যমেই করতে হবে। তো এটা সবারই উচিত করে নেওয়া। ডেডলাইন যেটা সরকারের আছে 30 নভেম্বর, ওটা কি পরে বাড়তেও পারে? সেটা তো পরিবহন দপ্তর বলবে। এই মুহূর্তে যে ডেট আছে সেই ডেটের মধ্যে সবাইকে করে নিতে হবে এবং আমাদের এনফোর্সমেন্ট চলছে পরিবহন দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে। তো এই যাতে করে রেগুলেশনের মধ্যে আনা যায় রিক্সা এবং টোটো সবগুলিকে, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।